গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে আমি যে ক্লাসটা করাবো, তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে পাজেল টেস্ট। ঠিক আছে, পাজেল থেকে তোমাদের বেশ কিছু ধরনের প্রশ্ন আসবে আগামী গ্রুপ সিডি পরীক্ষায়। তোমরা আজকে পাজেল টেস্টের প্রথম ক্লাসটা করবো, একটু দেখে নাও তোমরা প্রত্যেকে। বলছে প্রশ্নটা, ছটি গাড়ি এস টি ভি ডাব্লিউ এক্স এবং বাঁ দিক থেকে ডান দিকে এক সারিতে উত্তর দিকে পার্ক করা হয়। টি সারির ডান প্রান্তে পার্ক করা হয়। ভি ওয়াই এর ডান দিকে এবং ডাব্লিউ থেকে একটি মাত্র গাড়ি ছেড়ে পার্ক করে। এক্স টি এর বাঁ দিকে এবং এস এর থেকে তিনটি গাড়ি দূরে পার্ক করে। এটা আমাকে একটা ডেটা দিয়েছে। তাহলে স্যার, আমার প্রথম কথা হচ্ছে যে কটা গাড়ি এক সারিতে উত্তর দিকে পার্ক করে। প্রথম কথা, 1 2 4 ছটা গাড়ি রয়েছে। কি বলছে? টি সারির ডান প্রান্তে পার্ক করে। ঠিক আছে, টি সারির ডান প্রান্তে পার্ক করে। তাহলে টিকে আমি এখানে পার্ক করে দিই। ভি ওয়াই এর ডান দিকে এবং ডাব্লু থেকে একটি মাত্র গাড়ি ছেড়ে পার্ক করে। এক্স টি এর বাঁ দিকে, এক্স টি এর বাঁ দিকে। তাহলে আমি এক্স কে এখানে লিখতে পারি এবং এস এর থেকে তিনটি গাড়ি দূরে পার্ক করে। তাহলে 1 2 3 এস থেকে তিনটে গাড়ি দূরে পার্ক করা হয়েছে। এবার কি বলছে? ভি ওয়াই এর ডান দিকে এবং ডাব্লু থেকে একটি মাত্র গাড়ি ছেড়ে পার্ক করে। তাহলে ভি আছে ওয়াই এর ডান দিকে, তাহলে ওয়াই যদি আমরা এখানে রাখি, ভি আছে এখানে এবং ঠিকে ডাব্লু থেকে একটি মাত্র গাড়ি দূরে, তাহলে ডাব্লু এখানে, কিন্তু সেক্ষেত্রে ডাব্লু এর পাশে হয়ে যাচ্ছে। ঠিক, তাহলে এটা আমার হবে। তাহলে কি হবে? ভি ওয়াই এর ডান দিক এবং ডাব্লু থেকে একটি গাড়ি দূরে পার্ক করে। হয়ে গেল। তাহলে এবার কোশ্চেন কি বলছে? নিম্নলিখিত কোন বিবৃতি সত্য? টি ও ভি এর মাঝে দুটো গাড়ি আছে? না, একটা গাড়ি আছে। এক্স এবং ওয়াই এর মাঝে একটা গাড়ি আছে। একদম সঠিক, অপশন বি হয়ে যাচ্ছে তোমার কারেক্ট। ক্লিয়ার? নেক্সট, তাহলে তোমার, আচ্ছা, এখানে কোশ্চেনটা সেমই রয়েছে। কি বলছে? ডাব্লু কার ডান দিকে পার্ক করা হয়েছে? তাহলে প্রিভিয়াস কোশ্চেন দেখো, ডাব্লু এস এর ডান দিকে পার্ক করা হয়েছে। ডাব্লু কার ডান দিকে? এস এর ডান দিকে পার্ক করা। তাহলে অপশন এ, এস এর ডান দিকে পার্ক করা হলো। ওকে, ক্লিয়ার? নেক্সট, আচ্ছা, এরও ইনফরমেশনটা সেম, মানে একই কোশ্চেনের তিনটে, মানে একই তোমার গল্পে তিনটে প্রশ্ন, হয়তো এর পরে আরো থাকতে পারে। আপাতত আমরা 3 নম্বর। এক্স এর বাঁ দিকে কোনো গাড়ি পার্ক করা হয়েছে। কোন গাড়ি পার্ক করা হয়েছে? এক্স এর বাঁ দিকে। চলে যাও, এক্স এর বাঁ দিকে স্যার ভি কে পার্ক করা হয়েছে। তাহলে অপশন এ, কি হচ্ছে তোমার কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? এটা একটা সুন্দর পাজেল। চলো নেক্সট। আচ্ছা, এখানে এবার একটা নতুন, এ বি সি ডি ই এফ জি 7জন পূর্ব দিকে মুখ করে একটি সারিতে বসে আছে। সি ডি এর ডান দিকে বসেছে। বি কোনো এক প্রান্তে, মানে দুটো প্রান্তের মধ্যে যে কোনো একটা প্রান্তে। ঠিক আছে, বি এটা হবে। বি কোনো এক প্রান্তে বসেছে এবং ই বি এর পাশে বসেছে। জি ই এবং এফ এর মাঝখানে বসেছে। ডি দক্ষিণ প্রান্ত থেকে তৃতীয় স্থানে বসে। তাহলে গল্পটা এবার দেখি। আমার বসে আছে 7জন পূর্ব দিকে মুখ। 1 2 3 4 5 6, লাস্ট লাইন, ডি দক্ষিণ প্রান্তের তৃতীয় স্থানে। দক্ষিণ মানে নিচের দিক,
1 2 3 এইখানে বসে আছে ডি, প্রথম কন্ডিশন আমার। এবার কি বলছে, সি ডি এর ডান দিকে বসেছে, তাহলে সি ডি এর ডান দিকে বসলো। বি কোনো এক প্রান্তে বসেছে, আমি জানি না। ই বি এর পাশে বসে, এইবার এখান থেকে আমরা জানি যদি বি এখানে বসে স্যার, ই কি এর পাশে বসতে পারবে? পারবে না, কারণ এ তো সি আগে থেকে এই জায়গাটা ব্লক করে আছে। তাহলে বি কে আমার এখানে বসাতে হবে এবং ই বি এর পাশে। কথা, জি ই আর এফ এর মাঝখানে, জি ই আর এফ এর মাঝখানে, এ একদম শেষ প্রান্তে বসেছে। এবার তোমাকে কি কোশ্চেন দিয়েছে, ডি এর দুপাশে কারা বসে? ডি এর দুপাশে সি আর এফ বসেছে, অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? বুঝাতে পারলাম? এটা হবে না, সেম গল্প। ই এর ঠিক ডান দিকে কে বসে? তাহলে ই এখানে, তার ডান দিকে স্যার বসেছে জি, এর ঠিক ডান দিকে বসেছে জি, ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কি বলছে, গল্প 1, সারির দুই প্রান্তে কারা রয়েছে? একটা বি, একটা এ। দু প্রান্তে কারা রয়েছে? এ আর বি। অপশন এ হচ্ছে কারেক্ট। সারির দু প্রান্তে কারা রয়েছে? এ আর বি। ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চেন যাওয়ার আগে তোমাদের বলে দিই, আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ এবং নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, এখানে তোমরা প্রত্যেকে জয়েন করো, ক্লাস করো। এখানে তোমাদের সমস্ত পরীক্ষা, ডাব্লিউবিসিএস, পিএসসি, ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিএসএসসি, ডাব্লিউবি টেট, এসএসসি, রেলওয়ে, সমস্ত পরীক্ষার কিন্তু আমরা প্রিপারেশন করাই। কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, অঙ্ক, ইংরাজি, রিজনিং, সমস্ত কিছুর প্রিপারেশনে কিন্তু আমরা আমাদের এই অ্যাপ এবং ইউটিউব চ্যানেলে তোমাদের করাচ্ছি। তোমরা টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন হয়ে থাকো, এখানে তোমরা বিভিন্ন ক্লাস শিডিউল, ইনফরমেশন সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে যে টেস্ট সিরিজগুলো চলছে সেগুলো কি কি না, স্ট্যাটিক জিকে টেস্ট সিরিজ চলছে 50টা সেটের, জিকে বুলেট চলছে, জিকে ব্যাংক 80টা সেট, ডাব্লিউবিপি কেপি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন চলছে, আরআরবি এনটিপিসি 2025-এর সমস্ত জিকে চলছে, আরআরবি গ্রুপ ডি 1000 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জিকে চলছে, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ফুল লেন্থ মক টেস্ট চলছে। এই সমস্ত কিছু টেস্ট সিরিজ কিন্তু তোমরা আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে পেয়ে। আর আমাদের যে ব্যাচগুলো চলছে সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ চলছে, জেনারেল কম্বাইন্ড ব্যাচ চলছে, রেলের জন্য বুলেট ব্যাচ চলছে, ডাব্লিউবিপি কেপি ব্যাচ চলছে, কেপি কনস্টেবল মেনের জন্য তোমার চলছে তালিম ব্যাচ, ডাব্লিউবিপি এসআই মেন ব্যাচ চলছে যেখানে, যেটা পুরোপুরি ফাউন্ডেশন ব্যাচ, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ এবং প্র্যাকটিস ব্যাচ চলছে, ডাব্লিউবি আপার প্রাইমারি টেট। এই ব্যাচগুলো আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে চলছে। তো যারা এই ব্যাচগুলো নিতে চাও, এই নাম্বারে 9593430522 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নাও, কল করে নিয়ে তোমরা কিন্তু ব্যাচ ডিটেলস সম্পর্কে জেনে নাও। ওকে, নেক্সট। আচ্ছা, একই কোয়েশ্চেন দেওয়া আছে, মানে তোমার গল্পটা একই। কি বলেছে, উত্তর প্রান্তের তৃতীয় স্থানে বসার জন্য কে কার সঙ্গে স্থান বদল করতে হবে? উত্তর প্রান্তের তৃতীয় স্থানে বসার জন্য, উত্তর প্রান্তের তৃতীয় প্রান্তে বসার জন্য, তাহলে স্যার উত্তর প্রান্তের তৃতীয় প্রান্তে কে আছে? জি। তাহলে সি কে এখানে পাঠাতে হলে কার সঙ্গে স্থান বদল করতে হবে স্যার? জি এর সঙ্গে স্থান বদল করতে। কার সঙ্গে স্থান বদল করতে হবে? জি এর সঙ্গে স্থান বদল। অপশন সি হচ্ছে তোমার কারেক্ট। তাহলে উত্তর প্রান্তের তৃতীয় স্থানে বসার জন্য কাকে স্থান বদল করতে হবে? জি। আমরা ছবিটা দরকার, তোমরা প্রত্যেকে যখন ক্যালকুলেশন করছো তোমাদের খাতাতে নিশ্চয়ই ছবিটা আঁকা আছে, তোমাদের বুঝতে একদমই সুবিধা হবে, দেখে নিয়ে আমাকে স্লাইডটা এদিক ওদিক করতে হচ্ছে। নেক্সট। আচ্ছা, গল্প একই, এখানে এটা হবে না,
সি এর ডান দিকে কে বসেছে? সি এর ডান দিক, চলো আরেকবার দেখে নিই। সি এর ডান দিক, তা সি এর ডান দিকে কে বসেছে? এ বসেছে। সি এর ডান দিকে এ বসেছে, তাই তো? সি এর ডান দিকে কে বসেছে? এ বসেছে, কারণ ডি হচ্ছে তো। ক্লিয়ার? বোঝা গেল? এ বি সি ডি ই এফ জি এইচ, এই 8জন বৃত্তাকারে কেন্দ্রের দিকে মুখ করে বসে। ভালো কথা। ডি বসেছে এফ এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে এবং এইচ এর ডান দিকে তৃতীয় স্থানে। এ বসেছে এফ এর ডান দিকে দ্বিতীয় স্থানে, তার পাশে বসেছে এইচ। সি বসেছে বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে এবং এফ রয়েছে বি এর ডান দিকে। তাহলে এফ এর পাশে জি বসে। চলো তাহলে দেখি কে কার পাশে বসেছে। এটা রাউন্ড করে। কতজন আছে স্যার? 8জন। 1 2 3 4 5 7, কতজন আছে? 8জন। ঠিক আছে, এইবার ডি বসেছে এফ এর বাঁদিকে দ্বিতীয়, ডি বসেছে এফ এর বাঁদিকে এবং এইচ এর ডান দিকে তৃতীয় স্থান। এ বসেছে এফ এর ডান দিকে দ্বিতীয় স্থান এবং তার পাশে বসেছে এইচ। এ বসেছে এফ এর ডান দিকে তৃতীয় স্থান, ঠিক? এবং তার পাশে বসেছে এইচ। সি বসেছে বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে এবং এফ রয়েছে বি এর ডান দিকে তৃতীয়। বি এর ডান দিকে তৃতীয় হচ্ছে এফ। সি বসেছে বি এর ডান দিকে দ্বিতীয় স্থান। এফ এর পাশে জি বসেনি, কি এখানে বসবে? তাহলে এ বি সি ডি ই এখানে বসবে, ঠিক? এফ এর বলছে এ এর ঠিক বাঁদিকে কে বসেছে? এ এর ঠিক বাঁদিকে কে বসেছে স্যার? ই বসেছে। অপশন বি হচ্ছে তোমার কারেক্ট। ক্লিয়ার? বিনয়, বিনোদ, বিকাশ, বাসু, ভৈরব, বরুণ, বিশাল 7জন বৃত্তাকার কেন্দ্রের দিকে মুখ করে। বাসু বিকাশের ডান দিকে তৃতীয় স্থানে, বরুণ বিনয়ের বাঁ দিকে দ্বিতীয় স্থানে, বিশালের ডান দিকে দ্বিতীয় স্থানে। বৈভব বিনোদের ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে এবং বৈভব কখনোই বরুণের পাশে বসবে। আমার ভাই 7জনের কথা বলেছে, 1 2 3 4 5 6 7জন। কি বলছে? বাসু বিকাশের ডান দিকে তৃতীয় স্থান। বিকাশ, বাসু বসেছে এখানে। ভালো কথা। বরুণ বিনয়ের বাঁদিকে দ্বিতীয় স্থানে এবং বিশালের ডান দিকে দ্বিতীয় স্থানে। বৈভব বরুণের পাশে বসবে না, বরুণ বিনয়ের ডান দিকে, বিনয়ের বাঁদিকে দ্বিতীয়। তাহলে এবং বরুণ বিশালের ডান দিকে দ্বিতীয় স্থান। আমি বিশালকে এখানে যদি, তাহলে বরুণ হচ্ছে বিশালের ডান দিকে দ্বিতীয় স্থানে এবং বরুণ বিনয়ের বাঁদিকে দ্বিতীয় স্থানে। মিলল? বৈভব বিনোদের ডান দিকে তৃতীয় স্থানে বসে। বৈভব
বিনোদের ডান দিকে, বৈভব, বিনোদ, বিনোদ নয়, বৈভব বরুণের পাশে বসবে, বৈভব বরুণের পাশে বসে। ঠিক আছে, দেখি একদম ঠিকঠাক। কে বরুণের বাঁদিকে তৃতীয় স্থানে? বরুণ ভাই এটা, এর বাঁদিকে তৃতীয় স্থানে বসেছে বৈভব, অপশান এ। বরুণের বাঁদিকে তৃতীয় স্থানে বসেছে কে? অপশান এ। ক্লিয়ার? ডান। নেক্সট গল্প সেম। বিকাশের ঠিক ডান দিকে কে বসেছে? বিকাশের ঠিক ডান দিক, স্যার বিকাশ এখানে ঠিক ডান দিকে বসেছে স্যার। তাহলে কে বসেছে? বৈভব বসেছে, অপশন সি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? ডান। নেক্সট, 8 জন বন্ধু পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ একটি বৃত্তাকার টেবিলে বসেছে। কোনো দিকে বলা নেই, মানে অবশ্যই সেন্টার ফেসিং, মানে কেন্দ্রের দিকে মুখ করে। ইউ পি এর বিপরীতে বসেছে, এস ভি এবং কিউ এর মাঝখানে বসেছে, আর ইউ এবং ডাব্লিউর মাঝখানে বসেছে, পি কিউ এর ডান দিকে, পি ডাব্লিউর মাঝখানে কে? একদম নর্মাল পাতি কোয়েশ্চেন। 8 জন বন্ধু আছে ভাই, তুমি আগে প্রথমে 8 জন। এরপরে বলেছে যে ইউ আর পি দুজনে বিপরীত। এই লাইনটা ছেড়ে আমি চলে গেলাম আর ইউ এবং ডাব্লিউর মাঝখানে, এবং পি কিউ এর ডান দিকে বসে, আর কিউ কে এখানে বসে, পি কিউ এর ডান দিকে। এইবার গল্প দেখ, এস ভি আর কিউর মাঝখানে, মজা। আর ইউ এবং ডাব্লিউর মাঝখানে, আর ইউ এবং ডাব্লিউর মাঝখানে। টি ভাই এখানে হাওয়া খাবে। বলছে পি আর ডাব্লিউর মাঝে কে বসেছে? তার পি আর ডাব্লিউর মাঝে টি বসেছে, অপশন বি হচ্ছে তোমার কারেক্ট। ইয়েস অর নো? ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? ডান, বোঝা গেল? তো পাজেলের তোমাদের ফার্স্ট ক্লাস আমি এটুকুই করালাম। আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। এই ধরনের পাজেল দিনে নিশ্চয়ই করতে পারবে। তোমাদের আজকে একদম স্পেশাল পাজেল ক্লাস করালাম। তোমাদের কিন্তু প্রত্যেক সোম থেকে শুক্র সন্ধে 8:30টায় ম্যাথ জিআই প্র্যাকটিস ক্লাস হয়। সবাই ক্লাসগুলো করো। তোমাদের আপাতত পাজেলটা অনেকের ডাউট ছিল বলে পাজেলটা আমি তোমাদের করালাম। আরও একটা দিন হয়তো পাজেলটা করাবো। তো সবাই খুব ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।